হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা মোল্লা নাসিরুদ্দিনের একটি ফানি স্টোরি আলোচনা করব। ঠিক আছে, একটা উইটিফুল ফানি স্টোরি। তো খুবই বুদ্ধিদীপ্ত একটা মজাদার স্টোরি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আ ন্যারো এসকেপ ফ্রম ডেথ, মৃত্যুর কবল থেকে বা কোনো ক্রমে বা অল্পের জন্য বেঁচে যাওয়া। আর ন্যারো এসকেপ, এসকেপ মানে পলায়ন, মানে এখানে অর্থ বেঁচে যাওয়া। ঠিক আছে, নিষ্কৃতি পাওয়া, মৃত্যু থেকে কোনো ক্রমে বা অল্পের জন্য নিষ্কৃতি পাওয়া। ওকে, দেখো, দ্য আমির অফ বুখারা, বুখারার আমির, অ্যান্ড হিজ প্রাইম মিনিস্টার, বুখারার আমির এবং তার প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, ওয়ার দ্য শোন এনিমিস অফ নাসিরুদ্দিন বা নাসরুদ্দিন। শোন এনিমিস মানে কি? মানে শপথকৃত বা কৃত শপথ শত্রু, মানে এমন শত্রু যাদের মধ্যে মিটমাট হওয়া কিন্তু অসম্ভব, এমন শোন শত্রু। তারা একে অপরে কসম খেয়ে নিয়েছে বা শপথ করেছে যে তাদের একে অপরে জানে মেরে দেবে, এরকম একটা শত্রু, তাকে বলা হয় শোন এনিমিস। ঠিক আছে, তো বুখারার আমির এবং তার প্রধানমন্ত্রী কিন্তু শোন এনিমিস ছিল কার? নাসিরুদ্দিনের। ওকে, দে ওয়ার অলওয়েজ আফটার হিজ লাইফ, তারা সর্বদাই কিন্তু তার জীবনের পিছনে লেগেছিল, তো তাকে মেরে ফেলার কিন্তু চেষ্টায় ছিল। ঠিক আছে, দে আর অলওয়েজ আফটার হিজ লাইফ, তার জীবনের পিছনে তারা সর্বদাই কিন্তু ছিল, মানে জীবনের পিছনে পড়েছিল, তার জীবন নিয়ে নেবে। মেনি আ টাইমস, অনেকবার, মেনি আ টাইম মানে অনেকবার, বহুবার। দে হ্যাড ট্রাইড, তারা চেষ্টা করেছিল, টু ক্যাচ নাসরু, নাসরুকে ধরার। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট টেন্স। তো অনেকবার তারা নাসরুকে ধরার চেষ্টা করেছিল, বাট নাসরু ওয়াজ টু ক্লেভার ফর দেম, কিন্তু নাসরু ছিল খুবই চালাক তাদের জন্য। টু ক্লেভার মানে অত্যাধিক চালাক তাদের জন্য, মানে তাদের পক্ষে বা তাদের কাছে কিন্তু নাসরু অত্যন্ত ক্লেভার ছিল, যার কারণে কিন্তু ধরতে পারেনি। ওয়ান ডে, একদিন, হোয়েন দ্য মেন অফ দ্য আমির ওয়ার লুকিং ফর নাসরু, যখন মেন অফ দ্য আমির, আমিরের লোকজন, ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন, তো আমিরের লোকজন যখন ওয়ার লুকিং ফর নাসরু, লুক ফর মানে হচ্ছে খোঁজা। ঠিক আছে, তো খুঁজছিল, নাসরুকে খুঁজছিল। ওয়ার সাথে যদি ভার্বের আইএনজি হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো আমিরের লোকজন যখন নাসরুকে খুঁজছিল, হি কুইকলি ড্রেসড আপ লাইক আ ওম্যান। ঠিক আছে, তো সে দ্রুত, কুইকলি, তাড়াতাড়ি করে ড্রেস আপ করলো, মানে কি সে সাজলো, ড্রেস করলো, লাইক আ ওম্যান, একজন মহিলা ড্রেস করলো, মহিলার মতো করে কিন্তু পোশাক পরিধান করলো, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ। দেন তারপরে হি ওয়েন্ট টু আ ফরচুন টেলার, তারপরে সে গেল, গো মানে যাওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন, তারপরে সে গেল কোথায়? টু আ ফরচুন টেলার। ফরচুন টেলার মানে হচ্ছে যে ভাগ্য বলে দেয়, যাকে আমরা বাংলায় গণক বলে থাকি বা জ্যোতিষীও বলতে পারি। ঠিক আছে, জ্যোতিষী, যেটাকে ইংরেজিতে আমরা অ্যাস্ট্রোলজারও বলতে পারি, অ্যাস্ট্রোলজার। ওকে, অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে ফরচুন টেলার বা জ্যোতিষী গণক। ওকে, তো সে তারপরে একজন জ্যোতিষীর কাছে গিয়েছিল। ইন আ ওম্যানস ভয়েস, অর্থাৎ মহিলার ভয়েসে, মহিলার কণ্ঠে, নাসরু আস্কড হার ফরচুন, নাসরু কিন্তু জিজ্ঞাসা করলো, হার ফরচুন, তার ফরচুন। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে দেওয়া হয়েছে, সিঙ্গেল ইনভার্টেড কমা, অর্থাৎ এটা কিন্তু যেহেতু সে অবতার নিয়ে আছে, মানে মহিলা সেজে আছে, সেই জন্য তার মানে প্রোনাউন ইউজ করা হয়েছে। ঠিক আছে, হার ফরচুন, সে তার ভাগ্য কিন্তু নাসরু কিন্তু তার ভাগ্য জিজ্ঞাসা করেছিল। ডিউরিং দ্য কোর্স অফ দেয়ার কনভারসেশন, কনভারসেশন মানে কথাবার্তা। ঠিক আছে, কোর্স, ডিউরিং দ্য কোর্স মানে সময়। ঠিক আছে, তো তাদের এই কথাবার্তার মাঝে বা সময়, হি ফাউন্ড, তিনি খুঁজে পেলেন বা বুঝতে পারলেন বলতে পারি, ফাইন্ড এর সেকেন্ড ফর্ম, দ্যাট দ্য ফরচুন টেলার, যেই জ্যোতিষী গণক ব্যক্তি, ওয়াজ এ স্পাই, একজন স্পাই মানে গুপ্তচর, হু ওয়াজ লুকিং ফর নাসরুদ্দিন, যে নাসরুদ্দিনের খোঁজ করছে। ঠিক আছে, তো যার কাছে গিয়েছে সেই কিন্তু একজন স্পাই ছিল, একজন গুপ্তচর, হু ওয়াজ লুকিং ফর, যে খুঁজছিল কাকে? নাসরুদ্দিনকে। দেন তারপরে দ্য ওম্যান টোল্ড, তারপরে সেই মহিলাটি বলল, কোন মহিলা? অর্থাৎ নাসরু বলল, মানে সে নাসরু তো মহিলা সেজেছিল, এভরিওয়ান, প্রত্যেককে বলল, ড্যাট শি ওয়াজ নাসরুদ্দিন, যে সে নাসরুদ্দিন, অ্যান্ড সেড, এবং বলল, ড্যাট ফরচুন টেলার, যে এই গণক, ওয়াজ অ্যাকচুয়ালি আ স্পাই, যে এই ফরচুন টেলার বা গণক হচ্ছে অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে একজন গুপ্তচর, স্পাই। দ্য
ক্রাউড স্টার্টেড বিটিং দ্য স্পাই, লোকজন কিন্তু শুরু করলো কি বিট করা, মানে মারতে লাগলো সেই স্পাইটিকে, সেই গুপ্তচর ব্যক্তি কিন্তু বিট করতে লাগলো, অর্থাৎ আঘাত করতে লাগলো, পিটতে লাগলো, ঠিক আছে, মারধর করতে লাগলো। হোয়েন দ্য সোলজার্স কেম টু নো, কাম টু নো মানে হচ্ছে জানতে পারা, কেম টু নো জানতে পারলো, যখন সৈন্যরা জানতে পারলো দ্যাট নাসরুদ্দিন ওয়াজ ড্রেসড অ্যাজ আ ওম্যান, যে নাসরুদ্দিন পোশাক পরিহিত, ওয়াজ ড্রেসড প্যাসিভে লেখা হয়েছে অ্যাজ আ ওম্যান, মানে মহিলার দেশে আছে, ঠিক আছে। দে স্টার্টেড সার্চিং ফর নাসরু, তারা কিন্তু শুরু করে দিয়েছিল, স্টার্টেড সার্চিং, সার্চ করা শুরু করে দিয়েছিল, ফর নাসরু, কাকে, নাসরুকে সার্চ করতে লাগলো, খুঁজতে লাগলো, অ্যামংস্ট দ্য উইমেন, মহিলাদের মধ্যে, ঠিক আছে, মহিলাদের মধ্যে কিন্তু খুঁজতে লাগলো। দেন তারপরে নাসরু ড্রেসড, নাসরু পোশাক পরিধান করলো কেমন, লাইক আ ম্যান, একজন ব্যক্তি উইথ আ বিয়ার্ড, মানে দাড়িওয়ালা একটা ব্যক্তির মতো কিন্তু ড্রেস করলো, ওকে। বাট হোয়েন হি স, কিন্তু যখন সে দেখলো, সি মানে দেখা, স হচ্ছে সেকেন্ড ফর্ম, দ্যাট দ্য সোলজার্স ওয়ার ট্রাভেলিং এভরি ম্যান উইথ আ বিয়ার্ড, কিন্তু যখন সে দেখলো দ্যাট দ্য সোলজার, যে সোলজাররা, সেনাবাহিনীরা ট্রাভেল করছে, মানে সমস্যায় ফেলছে, এভরি ম্যান, প্রত্যেক ব্যক্তি, এভরি ম্যান উইথ বিয়ার্ড, মানে প্রতিটা ব্যক্তি যার দাড়ি রয়েছে, দাড়িওয়ালা প্রতিটা ব্যক্তিকে সমস্যায় ফেলছে, তাদেরকে বিরক্ত করছে, ট্রাভেল করছে। হি টোল্ড এভরিওয়ান, সে কিন্তু সবাইকে বলে দিল, হি টোল্ড, সে বলল, এভরিওয়ান, প্রত্যেককে, দ্যাট হি ওয়াজ নাসরুদ্দিন, যে সে নাসরুদ্দিন, ঠিক আছে, যেহেতু সবাইকে বিরক্ত করছে তাই কিন্তু সে নিজেই কিন্তু স্বীকার হলো যে আমি নাসরুদ্দিন। ইন দিস ওয়ে, এইভাবেই নাসরু গট কট, নাসরু কিন্তু ধরা পড়লো, গেট কট মানে ধরা পড়া, ক্যাচের থার্ড ফর্ম, ঠিক আছে, গেট কট মানে হচ্ছে ধরা পড়া, ওকে, গেট প্লাস ভিত্রি, তো ধরা পড়লো, অ্যান্ড ওয়াজ টেকেন টু দ্য প্রিজন, প্রিজন মানে হচ্ছে কারাগার, জেলখানা, তারপরে তাকে কিন্তু জেলখানাতে নিয়ে যাওয়া হয়েছিল, ওয়াজ টেকিং প্যাসিভে লেখা হয়েছে, ওকে। টু এনশিওর নাসরুস ডেথ, নাসরুর মৃত্যুকে নিশ্চিত করতে, এনশিওর করা মানে নিশ্চিত করা, ওকে। তো নাসরুর মৃত্যুকে নিশ্চিত করতে হিজ এনিমিস, তার শত্রুরা প্ল্যান্ট পরিকল্পনা করেছিল, টু পুট হিম ইন আ স্যাক, তাকে একটা বস্তাতে ভরতে, তাকে একটা বস্তার ভিতরে ভরতে বা বস্তার ভিতরে রেখে দিতে কিন্তু প্ল্যান করেছিল, প্ল্যান্ট মানে কি, পরিকল্পনা করা, ঠিক আছে, এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। তো তার শত্রুরা প্ল্যান করেছিল তাকে একটা বস্তার ভিতরে ভরতে, অ্যান্ড থ্রো হিম, এবং তাকে ছুড়ে দিতে, কোথায়, ইন দ্য ডিপেস্ট পার্ট অফ দ্য লেক, হ্রদের একেবারে গভীরতম অংশে তাকে ছুড়ে দিতে। তো একটা হ্রদের কিন্তু একটা গভীরতম, যেখানে অংশ সব থেকে গভীর, সেই অংশে কিন্তু তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল। দে প্ল্যান্ট, তারা কিন্তু প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল, টু টাই আ বিগ অ্যান্ড হেভি স্টোন টু দ্য স্যাক, ঠিক আছে, তো তারা পরিকল্পনা করেছিল বাঁধতে, টাই মানে বাঁধা, কি, আ বিগ অ্যান্ড হেভি স্টোন, একটা বড় এবং ভারী পাথর, টু দ্য স্যাক মানে কিসের সাথে, সেই বস্তার সাথে কিন্তু ভালোভাবে বাঁধার প্ল্যান করেছিল, সো দ্যাট, যাতে হি উড শিওরলি ড্রাউন, যাতে সে নিশ্চিতভাবে শিওরলি ড্রাউন হয়ে যায়, ডুবে যায়, ঠিক আছে, সে উড শিওরলি ড্রাউন, যাতে সে নিশ্চিত রূপে ডুবে যায়, সেই জন্য কিন্তু তারা সেই বস্তার সাথে একটা বড় ভারী পাথর কিন্তু বাঁধার পরিকল্পনা করেছিল। টু বি শিওর মানে নিশ্চিত হতে, শিওর মানে হচ্ছে নিশ্চিত, টু বি শিওর নিশ্চিত হতে, দ্যাট নো ওয়ান সেভড হিম, যে কেউ তাকে যেন বাঁচাতে না পারে, এটা নিশ্চিত হতে, 5 sacks অফ দ্য সেম টাইপ, মানে একই টাইপের 5টা বস্তা ওয়ার মেড মানে হচ্ছে তৈরি করা হলো, মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড, ঠিক আছে, মেক, মেড, মেড, তো নিশ্চিত হতে যে কেউ যেন তাকে সেভ করতে না পারে, বাঁচাতে না পারে, তাই জন্য কিন্তু 5টা বস্তা একই টাইপের কিন্তু তৈরি করা হয়েছিল। 4 sacks উড বি ফিল্ড, 4টে বস্তা কিন্তু পূরণ করা হবে, উড বি ফিল্ড প্যাসিভে লেখা হয়েছে, পূরণ করা হবে, উইথ স্টোনস, কি দিয়ে, পাথর দিয়ে পূরণ করা হবে, অ্যান্ড উড বি টেকেন, এবং নিয়ে যাওয়া হবে, বাই দ্য পাথ এভরিওয়ান উড নো অ্যাবাউট, আচ্ছা দেখো, এবং উড বি টেকেন, এবং নিয়ে যাওয়া হবে, সেই 4টে বস্তা নিয়ে যাওয়া হবে, বাই দ্য পাথ মানে পথ দিয়ে, কোন পথ, এভরিওয়ান উড নো অ্যাবাউট, যে পথ সম্পর্কে সবাই জানবে, অর্থাৎ 5টার ভিতরে 4টে বস্তায় কি করা হবে, স্টোন ফিল করা হবে, এবং সেটাকে এমন একটা পথ দিয়ে নিয়ে যাওয়া হবে যে পথটা কিন্তু সকলেই জানবে,
ওকে, বাট দ্য স্যাক উইথ নাসরু, কিন্তু বস্তা নাসরুর সাথে, বস্তা মানে নাসরু যাতে যে বস্তার ভিতরে থাকবে সেই বস্তাটি উড বি টেকেন, সেটাকে নিয়ে যাওয়া হবে বাই আ সিক্রেট ওয়ে, একটা গোপন রাস্তা দিয়ে। ঠিক আছে, ওয়ে মানে হচ্ছে রাস্তা, একটা গোপন হিডেন রাস্তা দিয়ে নাসরু যে বস্তায় থাকবে সেটা কিন্তু নিয়ে যাওয়া হবে। দ্য প্ল্যান ওয়াজ ক্যারিড আউট, তো এই পরিকল্পনাটা কিন্তু সম্পাদন করা হলো, প্যাসিভে লেখা হয়েছে। ঠিক আছে, অ্যাকর্ডিংলি মানে হচ্ছে সেই অনুযায়ী, তদানুসারে। অ্যান্ড নাসরু ওয়াজ পুট ইন আ স্যাক, নাসরুকে ভরা হলো একটা স্যাকে, একটা বস্তায়। অ্যান্ড টেকেন বাই আ সিক্রেট পাথ, এবং একটা গোপন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দেন অ্যাট দ্য টাইম অফ প্রেয়ার, অ্যাট দ্য টাইম অফ প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনার সময়, নাসরু রিকোয়েস্টেড, নাসরু অনুরোধ করেছিল, সোলজার্স আই অ্যাম গোয়িং টু ডাই, সেনারা আমি মরতে চলেছি, আই এম গোয়িং টু ডাই, প্লিজ লেট মি ফেস দ্য কারেক্ট ডাইরেকশন, দয়া করে আমাকে মুখোমুখি হতে দাও সঠিক দিকে, কারেক্ট ডাইরেকশন সঠিক দিকে, অর্থাৎ কিবলামুখী হওয়া, মানে কাবার দিকে মুখ করে যে নামাজ পড়ে মুসলিমরা, তোমরা জানো, তো সেই সঠিক ডাইরেকশনে কিন্তু আমাকে ফেস করতে দাও। ঠিক আছে, আমাকে মুখোমুখি হতে দাও। সো দ্যাট, যাতে আই মে প্রে, আমি প্রার্থনা করতে পারি, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের জন্য, যাতে আমি শেষবারের জন্য প্রার্থনা করতে পারি। দ্য সোলজার্স কেপ্ট ডাউন দ্য স্যাক, তো সেনাবাহিনীরা কিন্তু রাখলো, কিপ ডাউন মানে নিচে রাখা, ঠিক আছে, কিপ ডাউন, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে কেপ ডাউন। তো সেনাবাহিনীরা কি করলো, সেনারা রাখলো বস্তাটিকে উইথ নাসরু, মানে নাসরু থাকা সেই বস্তাটিকে, ইনিট মানে যার মধ্যে, মানে যার ভিতরে নাসরু ছিল সেই বস্তাটি রাখলো নিচে। অ্যান্ড মেড হিম ফেস, এবং তাকে মুখ করালো, দ্য কারেক্ট ডাইরেকশন, সঠিক দিকে। ঠিক আছে, সঠিক দিকে, যেদিকে ফিরে প্রার্থনা করা হয় সেদিকে মুখ করালো। তারপরে নাসরু স্টার্টেড প্রেয়িং, নাসরু কিন্তু প্রার্থনা করা শুরু করে দিল, লাউডলি মানে হচ্ছে জোরে জোরে, জোরে জোরে উচ্চস্বরে কি বলছে, গড আই উইশ, আমার ইচ্ছা, দ্যাট সামওয়ান গেটস মাই 10,000 গোল্ড কয়েন্স আফটার মাই ডেথ, আমার ইচ্ছা যে কেউ একজন পাক আমার এই 10,000 স্বর্ণ মুদ্রা আমার মৃত্যুর পরে। ঠিক আছে, তো সে কিন্তু নামাজ পড়তে পড়তে বা প্রার্থনা করতে করতে কিন্তু জোরে জোরে বলছে যে আই উইশ, আমার ইচ্ছা যদি কেউ একজন এই আমার 10,000 মুদ্রা পেয়ে যায় আমার মৃত্যুর পরে। ঠিক আছে, এটা আমার ইচ্ছা। দ্য গার্ডস হার্ড হিম, তো গার্ডেরা যারা প্রহরী ছিল তারা কিন্তু শুনলো। ঠিক আছে, হিয়ার এর সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, তারা কিন্তু এই কথাটা শুনলো। অ্যান্ড সেড, এবং বললো, তারা কি বললো, ইফ উই গেট, যদি আমরা পাই, দ্য মানি, অর্থ, কোন অর্থ, উই উড নেভার হ্যাভ টু ওবে, তাহলে আমাদের কিন্তু ওবে করতে হবে না, পালন করতে হবে না, দ্য ব্যাড আমির, এই বদমাস খারাপ আমিরের আমাদের কিন্তু আর মান্য করতে হবে না। ঠিক আছে, উই উড নেভার হ্যাভ টু, আমাদের কখনোই কিন্তু আর করতে হবে না, হ্যাভ টু মানে বাধ্যবাধকতা বোঝায়। ঠিক আছে, তো আমাদের আর কখনোই করতে হবে না, বা আমাদের আর কখনোই কিন্তু ওবে করতে হবে না, মান্য করতে হবে না এই ব্যাড আমিরকে। ঠিক আছে, যদি আমরা এই অর্থটা পেয়ে যাই তাহলে আমাদের কিন্তু এই ব্যাড আমিরকে আর মান্য করতে হবে না, বা তার কথা শুনতে হবে না। নাসরু দেন সেড, নাসরু তারপরে বলল, গো টু দ্য গ্রেভিয়ার্ড, যাও কবরস্থানে যাও, গ্রেভিয়ার্ডে যাও, অ্যান্ড টেক আউট মাই মানি, এবং আমার অর্থটা নিয়ে এসো, হুইচ ইজ ইন দ্য ওয়েস্ট কর্নার, যেটা রয়েছে পশ্চিম কোণে রয়েছে। গিভ 1,000 কয়েন্স, 1,000 মুদ্রা দাও, টু দ্য মস্ক, মসজিদে 1,000 স্বর্ণ মুদ্রা দাও, অ্যান্ড দ্য রেস্ট, এবং বাকিগুলো, ইউ অল ক্যান ডিভাইড, তোমরা সকলেই ভাগ করে নাও, অ্যামংস্ট ইউর সেলফ, তোমাদের নিজেদের মধ্যে। ঠিক আছে, অ্যামংস্ট এর মধ্যে, ইউর সেলফ নিজেদের। ঠিক আছে, তোমাদের নিজেদের মধ্যে বাকি অংশটুকু, রেস্ট, সেগুলো কিন্তু ভাগ করে নাও, ডিভাইড করে নাও। ঠিক আছে, দে অল ওয়েন্ট অ্যাওয়ে, তারা সকলেই চলে গেল। অ্যান্ড দ্য স্যাক উইথ নাসরু, এবং সেই নাসরু থাকা বস্তাটি ওয়াজ লেফট অন দ্য রোড, রাস্তায় কিন্তু পড়ে রইল। ওয়াজ লেফট, এখানে লিভ এস থার্ড ফর্ম। ঠিক আছে, তো এখানে পড়ে রইল অর্থ ইউজ হয়েছে, ওয়াজ লেফট অন দ্য রোড, রাস্তায় কিন্তু পড়ে রইল। দেন তারপরে হি হার্ড আ লেম ম্যান ওয়াকিং টুয়ার্ডস হিম, তারপরে সে কিন্তু শুনলো একজন খোঁড়া মানুষ কিন্তু তার দিকে হেঁটে আসছে। ঠিক আছে, তারপরে হি হার্ড, সে শুনলো, আ লেম ম্যান, একজন খোঁড়া মানুষের কথা শুনলো, ওয়াকিং টুয়ার্ডস হিম মানে তার দিকে হেঁটে যে আসছে, অর্থাৎ একজন খোঁড়া মানুষ তার দিকে হেঁটে আসছে, এটা কিন্তু সে শুনতে পেল। ঠিক আছে,
দ্য ম্যান এক্সক্লেইমড, তো লোকটি কিন্তু চিৎকার দিয়ে বলল, হোয়াট ইজ ইন দিস স্যাক, এই বস্তার ভিতরে কি আছে? হোয়াট ইজ ইন দিস স্যাক, আই ওয়ান্ডার, আমি অবাক হচ্ছি যে এই বস্তার ভিতরে কি আছে। নাসরু রিকগনাইজড দ্য ভয়েস, নাসরু কিন্তু চিনে ফেললো, বুঝতে পারলো সেই ভয়েসটি, সেই কণ্ঠস্বরটি বুঝতে পারলো। ইট ওয়াজ অফ দ্য ব্যাড লেম অ্যান্ড আগলি লুকিং ম্যান কল্ড জাফর, বলছে এই ভয়েসটা ছিল কার? ব্যাড, খারাপ, লেম, খোঁড়া, আগলি লুকিং মানে হচ্ছে কুৎসিত দেখতে মানুষ, নাম কি তার? কল্ড জাফর, ঠিক আছে, এটা V3 অ্যাডজেক্টিভ। এই ম্যান সম্পর্কে বলা হচ্ছে যে জাফর নামীয় একজন খারাপ দেখতে, আগলি, কুৎসিত দেখতে একজন মানুষ, খোঁড়া মানুষ, বদমাস, ব্যাড মানুষ, ঠিক আছে, তার গলা এটা, তার ভয়েস। নাসরু কাফট আ বিট, নাসরু কিন্তু একটু কাশি দিল, ঠিক আছে, আ বিট মানে একটু, কাফট কাশি দিল। জাফর হার্ড দ্য নয়েজ, নয়েজ মানে শব্দ, আওয়াজ। জাফর এই আওয়াজটি শুনলো অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করল, ও ইজ সামওয়ান ইনসাইড দ্য ব্যাগ, কেউ কি ব্যাগের ভিতরে আছো? ইজ সামওয়ান ইনসাইড দ্য ব্যাগ, কেউ কি ব্যাগের ভিতরে আছো, জিজ্ঞাসা করছে। ওকে, নাসরু লাইড, নাসরু কিন্তু মিথ্যা বলল। লাই মানে হচ্ছে মিথ্যা বলা, লাইড এখানে সেকেন্ড ফর্ম। নাসরু মিথ্যা বলল, কি বলল? আই হ্যাভ পেড 600 কয়েন্স, আমি পে করেছি, পরিশোধ করেছি। হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি পরিশোধ করেছি 600 মুদ্রা, ঠিক আছে, কত? 600 কয়েন্স, 600 মুদ্রা, টু বি ইনসাইড দিস মানে এর ভিতরে থাকার জন্য, ঠিক আছে, ভাবা যায়। নাসরু মিথ্যে করে বলছে যে আমি 600 টাকা পে করেছি এই ব্যাগের ভিতরে থাকার জন্য, এই বস্তার ভিতরে, এর ভিতরে থাকার জন্য 600 টাকা খরচ করেছি, 600 টাকা পে করেছি, পরিশোধ করেছি। জাফর আস্কড, জাফর জিজ্ঞাসা করলো, বাট হোয়াই, কিন্তু কেন? নাসরু এক্সপ্লেইনড, নাসরু কিন্তু ব্যাখ্যা করছে, আই এম আগলি, আমি কুৎসিত, অ্যান্ড লেম এবং খোঁড়া, অ্যান্ড সামওয়ান হ্যাজ টোল্ড মি, এবং কেউ একজন আমাকে বলেছে, দ্যাট ইফ আই স্টে, যে যদি আমি থাকি, ইন দিস স্যাক, এই বস্তার ভিতরে, ফর 4 আওয়ার্স, 4 ঘন্টা, দেন আই উইল বি কিওর, তাহলে কিন্তু আমি সেরে উঠবো, আমি আরোগ্য লাভ করব, ঠিক আছে। তো নাসরু কিন্তু ব্যাখ্যা করলো যে আমি একজন আগলি, কুৎসিত দেখতে এবং খোঁড়া মানুষ, এবং কেউ একজন আমাকে বলেছে যে যদি আমি থাকি এই বস্তার ভিতরে 4 ঘন্টা যদি থাকি, তাহলে আমি ভালো হয়ে যাব, আমি কিওর হয়ে যাব, মানে আরোগ্য লাভ করব। আই হ্যাভ বিন হিয়ার, আমি এখানে রয়েছি, আই হ্যাভ বিন হিয়ার মানে আমি এর ভিতরে রয়েছি, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, অ্যান্ড আই অ্যাম অলরেডি ফিলিং বেটার, এবং আমি ইতিমধ্যেই কিন্তু ফিল করছি, ভালো ফিল করছি, বেটার ফিল করছি, বেটার অনুভব করছি, ঠিক আছে। তো আমি অলরেডি কিন্তু একটু বেটার অনুভব করছি। জাফর সেড, জাফর বলল, ইভেন আই অ্যাম লেম অ্যান্ড আগলি, বলছি আমিও তো খোঁড়া এবং আগলি, ঠিক আছে, জাফর বলছে আমিও তো খোঁড়া এবং কুৎসিত। ইউ হ্যাভ বিন সিটিং ফর 2 আওয়ার্স, ইউ হ্যাভ বিন সিটিং, তুমি বসে রয়েছো, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। সো ফর 300 কয়েন্স, সুতরাং 300 মুদ্রার বিনিময়ে, গিভ দিস ব্যাগ টু মি, এই ব্যাগটি আমাকে দাও। তো জাফর কি বলছে, তুমি তো 2 ঘন্টা বসে রয়েছো, তাহলে তো আমাকে 300 মুদ্রার বিনিময়ে এটা আমাকে দাও। সুতরাং ফর 300 কয়েন্স, 300 মুদ্রার বিনিময়ে, গিভ দিস ব্যাগ, এই ব্যাগটি দাও টু মি, আমাকে। ওকে, নাসরু অ্যাগ্রিড বাট সেড, নাসরু কিন্তু অ্যাগ্রি করলো এবং বলল, অ্যাগ্রি করা মানে কি? রাজি হওয়া। ইউ উইল হ্যাভ টু গিভ, তোমাকে দিতে হবে, হ্যাভ টু গিভ, দিতে হবে, ইউ উইল হ্যাভ টু গিভ, তোমাকে দিতে হবে, দ্য মানি, অর্থ, রাইট নাও, এক্ষুনি, তোমাকে অর্থটি কিন্তু এক্ষুনি দিতে হবে। জাফর ওপেন্ড দ্য স্যাক অ্যান্ড গেভ দ্য মানি টু নাসরু, জাফর ওপেন করলো, খুললো স্যাকটি, বস্তাটি, অ্যান্ড গেভ এবং দিল, গিভের সেকেন্ড ফর্ম, গেভ দ্য মানি এবং অর্থটি দিল, কাকে? নাসরুকে দিল। ইট ওয়াজ কোয়াইট ডার্ক, সো জাফর ডিড নট রিকগনাইজ নাসরু, ইট ওয়াজ কোয়াইট ডার্ক মানে বেশ অন্ধকারাচ্ছন্ন ছিল, সুতরাং জাফর ডিড নট রিকগনাইজ নাসরু, রিকগনাইজ মানে চেনা, ঠিক আছে, চিনতে পারা। তো জাফর কিন্তু নাসরুকে চিনতে পারেনি, কেন? কারণ বেশ একটু অন্ধকার ছিল, ঠিক আছে, একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। জাফর স্যাট ইন দ্য স্যাক, জাফর এবারে সেই বস্তার ভিতরে বসলো, অ্যান্ড নাসরু টাইড ইট আপ, এবং নাসরু কিন্তু এটাকে বেঁধে দিল, ঠিক আছে, টাইট আপ, বেঁধে দিল। দেন হি সেড, তারপরে সে বলল, 3 পিপল
উইল কাম, তিনজন ব্যক্তি আসবে, অ্যান্ড আস্ক ইউ, এবং তোমাকে জিজ্ঞাসা করবে, হোয়ার দ্য 10,000 কয়েন্স আর, কোথায় সেই 10,000 মুদ্রা। ওকে, দেন ইউ শুড আনসার, তখন তোমাকে উত্তর দিতে হবে উইথ আ ভার্স, একটা ছন্দের মাধ্যমে, একটা কবিতার মাধ্যমে উত্তর দিতে হবে। অ্যান্ড ইউ উইল বি কিউরড, তাহলেই তুমি কিন্তু আরোগ্য লাভ করবে। ঠিক আছে, ইউ উইল বি কিউরড। নাসরু টোল্ড হিম, নাসরু তাকে বলল সাম ফানি লাইন্স, কিছু মজাদার লাইন বলল। ঠিক আছে, অ্যান্ড র্যান অ্যাওয়ে, এবং দৌড়ে পালিয়ে গেল। দ্য গার্ডস কেম ব্যাক, তো গার্ডেরা, প্রহরীরা কিন্তু ফিরে এলো, কাম ব্যাক করলো। ঠিক আছে, অ্যান্ড আস্কড অ্যাবাউট দ্য মানি, এবং সেই অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করলো। দেন জাফর রিসাইটেড দ্য সিক্রেট ভাস, তারপরে জাফর কিন্তু, রিসাইট মিন্স আবৃত্তি করা। ঠিক আছে, তো আবৃত্তি করলো কি সিক্রেট ভাস, সেই গোপন যে ছন্দ বলে দিয়েছিল, লাইন বলে দিয়েছিল। ঠিক আছে, অ্যাজ টোল্ড বাই নাসরু, যেমনটা বলা হয়েছিল নাসরুর দ্বারা, সেই সিক্রেট ভার্স কিন্তু এবারে রিসাইট করলো জাফর। হিয়ারিং দ্য ইউজলেস লাইন্স, তো এই ইউজলেস মানে কি, যেটা ব্যবহারযোগ্য নয়। ঠিক আছে, অপ্রয়োজনীয়, ইউজলেস, ব্যবহারযোগ্য নয় এমন লাইন কিন্তু শুনে দ্য গার্ড স্টার্টেড বিটিং জাফর, গার্ড কিন্তু বিট করতে লাগলো, মারতে লাগলো জাফরকে। অ্যান্ড দেন তারপরে থ্রু দ্য স্যাক, এবং বস্তাটি কিন্তু ছুঁড়ে ফেলে দিল ইনটু দ্য ওয়াটার, কোথায়, সে জলে ছুঁড়ে ফেলে দিল। উইথ দ্য আদার 4 স্যাকস, অর্থাৎ আরও 4টে যে বস্তা ছিল তার সাথে কিন্তু তাকেও ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওকে, আমির, দ্য আমির ওয়াজ হ্যাপি দ্যাট নাসরু হ্যাড ডাইড, তো আমির খুশি হয়েছিল যে নাসরু মারা গিয়েছিল। অ্যান্ড নাসরু ওয়াজ হ্যাপি, এবং নাসরু খুশি হয়েছিল দ্যাট জাফর হ্যাড ডাইড, যে জাফর মারা গেছে। আমির খুশি হয়েছিল যে নাসরু মারা গেছে, আর নাসরু খুশি হয়েছিল যে জাফর মারা গেছে। ঠিক আছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, এটাও হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স লেখা হয়েছে। দ্য পিপল হু লাভড নাসরু, তো ওই সমস্ত মানুষ যারা নাসরুকে ভালোবাসতো, মানে যে সমস্ত মানুষ নাসরুকে ভালোবাসতো, ওয়েন্ট, তারা গেল। অ্যান্ড টুক আউট, টেক আউট মানে বের করা। ঠিক আছে, তো টেক আউট এর সেকেন্ড ফর্ম টুক আউট দ্য 5 স্যাক্স, সেই 5টা বস্তা বের করলো। যে তারা দেখলো ড্যাট 4 স্যাক্স ওয়ার ফুল অফ স্টোন, যে তারা দেখলো যে 4টি বস্তা কিন্তু কিসে পরিপূর্ণ, স্টোন মানে পাথরে পরিপূর্ণ। বাট 1 স্যাক, কিন্তু 1 স্যাক একটা বস্তায় হ্যাড দ্য ডেড জাফর ইন ইট, এবং একটা বস্তার ভিতরে মৃত জাফর রয়েছে। ওকে, তারা 4টে বস্তার ভিতরে দেখলো স্টোন, আর একটা বস্তায় মৃত জাফর রয়েছে দেখলো। দে অল ওয়ার হ্যাপি, তারা সকলে কিন্তু খুশি হয়েছিল, টু নো, জেনে, দ্যাট নাসরু ওয়াজ নট ডেড, যে নাসরু মৃত নয়, এটা জেনে তারা সকলেই খুশি হয়েছিল। দে স্টার্টেড আস্কিং ইচ আদার, তারা জিজ্ঞাসা করতে শুরু করলো একে অপরকে, ইচ আদারকে, ইফ মুল্লা নাসরুদ্দিন ইজ নট হিয়ার, যদি মুল্লা নাসরুদ্দিন এখানে না থাকে, দেন তাহলে হোয়ার ইজ হি, তাহলে সে কোথায়। অ্যান্ড হিজ ভয়েস কেম, তারপরে তার ভয়েস আসলো। ঠিক আছে, তার ভয়েস ভেসে আসলো কি, আই অ্যাম হিয়ার, আমি এখানে, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, আমি এখানে। বাট হাউ ডিড ইউ পুট জাফর ইনটু দ্য স্যাক, আস্কড দ্য পিপল, লোকজন জিজ্ঞাসা করলো কিন্তু কিভাবে তুমি জাফরকে এই বস্তার ভিতরে ফেললে, বা বস্তার ভিতরে তুমি কিভাবে ঢোকালে। নাসরু টোল্ড দেম, নাসরু তাদেরকে বলল, হাউ হি হ্যাড ফুলড, কিভাবে সে বোকা বানিয়েছিল, দ্য গার্ডস, সেই প্রহরীদেরকে, অ্যান্ড হাউ হি হ্যাড ট্রিকড, এবং কিভাবে সে ফন্দি এঁটেছিল, বা সেই কানিং জাফরের কিভাবে ট্রিক খেলেছিল, তাকে ধোকা দিয়েছিল বলতে পারি, বা তাকে জালে ফাঁসানো হয়েছিল কিভাবে তাকে। ঠিক আছে, ট্রিক করা হয়েছিল তাকে। ঠিক আছে, তাকে কিভাবে ফাঁসানো হয়েছিল সেই কানিং জাফরকে, কানিং মানে হচ্ছে ধূর্ত। হোয়েন হি টোল্ড দেম, যখন সে বলল তাদেরকে, দ্যাট হি ইভেন মেড জাফর পে হিম 300 গোল্ড কয়েন্স ফর গেটিং ইনটু দ্য স্যাক, এভরিওয়ান হ্যাড আ হার্টি লাভ, যখন কিন্তু তাদেরকে বলেছিল যে সে এমনকি জাফরকে পেও করিয়েছিল 300 গোল্ড কয়েন, স্বর্ণমুদ্রা, ফর গেটিং ইনটু দ্য স্যাক, মানে সেই স্যাকের ভিতরে, সেই বস্তার ভিতরে ঢোকানোর জন্য 300 মুদ্রাও কিন্তু সে, মানে জাফরকে পে করতে হয়েছিল তাকে এটা ঢোকার জন্য এর ভিতরে। এভরিওয়ান হ্যাড আ হার্টি লাভ, তো সকলে কিন্তু একটা বিশাল হাসি দিল। ঠিক আছে, এটা শুনেই। ওকে, দে ওয়ার অল ভেরি হ্যাপি, তারা সকলেই কিন্তু খুবই খুশি হয়েছিল, টু সি, দেখে, মুল্লা নাসরুদ্দিন সেফ অ্যান্ড অ্যালাইভ, মুল্লা নাসরুদ্দিনকে
নিরাপদ এবং জীবিত দেখে সবাই কিন্তু খুশি হয়েছিল। ওয়ান ম্যান সেড, একজন ব্যক্তি বলল, মোল্লা নাসরুদ্দিন ইউ আর ভেরি ক্লেভার অ্যান্ড ওয়াইজ। মোল্লা নাসরুদ্দিন তুমি খুবই চালাক। ক্লেভার মিন চালাক, ওয়াইজ মানে হচ্ছে বুদ্ধিমান। মোল্লা নাসরুদ্দিন তুমি খুবই চালাক, খুবই বুদ্ধিমান। অল দ্য আদার্স অ্যাগ্রিড, তো সবাই কিন্তু অন্য সকলেই কিন্তু রাজি হয়েছিল, মানে তারাও সম্মত হলো যে হ্যাঁ সে একজন বুদ্ধিমান চালাক ব্যক্তি। অ্যান্ড দে লিফটেড দ্য হ্যাপি নাসরুদ্দিন অন দেয়ার শোল্ডার্স, তো তারা সকলে লিফট করলো। লিফট মানে এখানে ওঠানো, ঠিক আছে, লিফটেড সেকেন্ড ফর্ম। তারা উঠিয়েছিল হ্যাপি নাসরুদ্দিনকে, সেই আনন্দে থাকা নাসরুদ্দিনকে, ঠিক আছে, খুশিতে থাকা নাসরুদ্দিনকে তারা উঠিয়েছিল অন দেয়ার শোল্ডার, তাদের কাঁধে উঠিয়েছিল, ঠিক আছে, যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের আজকের স্টোরি। আশা করি এই স্টোরি থেকে তোমরা একটা গল্প শিখতে পারলো। বেশ মজাদার ছিল স্টোরিটি, বুদ্ধিদীপ্ত ছিল বটে, ঠিক আছে। আশা করি কিছু ওয়ার্ডও শিখতে পারলে। So friends, that's it for today. See you in the next class. Thank you guys.